এই ডেজার্টটি আপনি একবার বানিয়ে সবাইকে খাওয়ানোর পরে সবাই শুধু এটাই খাওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। এইটার মধ্যে আপনি রসমালাই, কেক সব ধরনের ফ্লেভার পেয়ে যাবেন একটি ডেজার্টে। তো যাই হোক, আমি এখানে 3 কাপ লিকুইড মিল্ক নিয়েছি। অল্প করে মিল্ক আমি একটি বাটিতে নিয়ে রেখে দিচ্ছি। এবার এখানে আমি 3.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ বুঝে দিয়ে দিবেন, কম বা বেশি। এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো এলাচ গুঁড়া। এর পরিবর্তে আপনারা যে কোনো ফ্লেভার দিতে পারবেন। আমার এলাচের স্মেলটা ভালো লাগে তাই আমি এটা দিলাম। আপনারা চাইলে কোনো কিছু না দিয়েও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দুধটাকে ভালো করে ব্লক আসার জন্য রান্না করব। এর ফাঁকে আমি যে মিল্কটা উঠিয়ে রেখেছিলাম ওখানে আরও 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এটাও দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দুধটা কীভাবে জাল দিতে দিতে ঘন করে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে আমি এখানে 1 চিমটি পরিমাণ সাফরন দিয়ে দিচ্ছি। সাফরনটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে টোটাল 8 মিনিটের মতো এটাকে রান্না করেছি। আর এটা প্রায় অর্ধেকের মতো হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি এখানে একটি ডাবল ক্রিম নিয়ে নিলাম 270 ml এর। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আইসেন্স সুগার আর একটি বিটারের সাহায্যে এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। আইসেন্স সুগার যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে চিনিটাকে ব্লেন্ড করে নিলে হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম আধা চামচ এলাচ পাউডার। এর পরিবর্তে কিন্তু আপনার ভ্যানিলা এসেন্স বা যে কোনো ফ্লেভার। এটাকে ভালো করে বিট করে নিচ্ছি। আমি স্লো মোডে বিট করছি। আমি এটা প্রায় 8 মিনিটের মতো বিট করেছি। আর এই হলো এটার কনসিস্টেন্সি। এবার এটাকে ফ্রিজে রেখে দিলাম সেট হওয়ার জন্য। এবার আমি এখানে 4 টুকরা পাউরুটি নিয়েছি আর এটা সাইডটা কেটে নিচ্ছি। সাইডের অংশটা আমি রেখে দিচ্ছি আর এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানিয়ে নিব। আর এখন পাউরুটিটা সাইডটা কাটা হয়ে গেলে মাঝখানেও কেটে নিচ্ছি। তো এখন আমি যে সার্ভিং ডিশটাতে আমার ডেজার্টটা সেট করব ওটাতে আমি নিচে একটু মালাই দিয়ে দিলাম, যেটা আমরা বানিয়ে রেখেছি। ওটা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমি এর উপরে পাউরুটি দিয়ে দিচ্ছি, উপরে আরেকটু মালাই দিয়ে দিচ্ছি। মালাইটা দেওয়া হয়ে গেলে পাউরুটির উপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্রিম, যে ক্রিমটা আমরা বানিয়ে ফ্রিজে রেখেছিলাম। এটার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে সুন্দর মতো সেট করে নিচ্ছি। সেট করা হয়ে গেলে আমি এখানে বাদাম দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকম বাদাম দিয়েছি, আলমন্ড আর পিস্তাচিও। উপরে আবার পাউরুটির টুকরা দিয়ে দিচ্ছি। এবার পাউরুটি দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আবার মালাইটা দিয়ে দিচ্ছি। আমি সব মালাই দিব না, কিছু মালাই রেখে দিব পরে ইউজ করার জন্য। তো এখন মালাইটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি বাকি ক্রিমটা দিয়ে দিচ্ছি। এটাকে খুব সুন্দর করে সেট করে নিচ্ছি। এত ভালো করে সেট করতে হবে কোনো কথা নেই, যেরকমই পারেন ওরকমই সেট করে নেবেন। সেট করা হয়ে গেলে আমি এখানে আবার বাদাম দিয়ে দিচ্ছি, আলমন্ড আর পিস্তাচিও। এবার এটাকে ফ্রিজে রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো সেট হওয়ার জন্য। তো 1 ঘন্টা পরে এবার এটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে রাতের বেলাও বানিয়ে রেখে দিতে পারবেন সকালে খাওয়ার জন্য, বা মেহমান আসলে রাতে বানিয়ে রাখবেন আর মেহমান আসলে সার্ভ করবেন। এটা খেতে খুবই মজা। তো এই তো কেটে নিলাম, এখন এটা প্লেটে নিয়ে নিচ্ছি। এবার উপর থেকে আরও কিছু মালাই দিয়ে দিচ্ছি। মালাই দেওয়াতে এর টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। আর এই ডেজার্টটা মুখে দিলেই গলে যায়, এতটা বেশি মজা হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।